ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলেও খালের ওপর ভাঙা ব্রিজ দুটি পুনর্নির্মাণ না হওয়ায় ৭ গ্রামের অন্তত ১৫,০০০ মানুষের ভোগান্তি চরমে। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীসহ স্থানীয়দের। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের আলগিপাতাকাটা খালের বিষয়টি নজরে আসে স্থানীয় যুবদল নেতা এ.আর. মামুন খানের। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে ব্রিজ দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। এতে খুশি স্থানীয়রা। ব্রিজটা খুবই খারাপ অবস্থায় ছিল, এখানকার এলাকার মানুষ খুবই ভোগান্তিতে ছিল। এখান থেকে মানুষ যাতায়াতে খুবই অসুবিধা ছিল। অনেক বাচ্চা এখান থেকে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ওরা অনেক সময় পড়ে যেত। এখান থেকে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওই সাইডে একটা মাদ্রাসা, যার কারণে এখানে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী এখান থেকে পারাপার করে। বেহাল এবং জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত একটি ব্রিজকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উনি এই ব্রিজটা করে দেওয়াতে এই মনে করেন ২-৫টা গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে, যা বলার ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা জাতীয়তাবাদী যুব দলের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই ব্রিজগুলো তৈরি করে দিচ্ছি। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সেতু দুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এ.আর. মামুন খান। আমরা সবসময় তরুণদের অহংকার তারেক রহমানকে ফলো করি। উনি কি মানবিক বাংলাদেশ করতে চায়, আমি চাই সেই মানবিক বাংলাদেশের অংশ হতে। ব্রিজটা করে দিয়েছি আমি, শুধুমাত্র ব্রিজ, সব জায়গায় আমি চেষ্টা করি। এই ব্রিজটা আমি যখন শুনছি যে ব্রিজটা আসলে মানুষ চলাচল করতে পারে না, আসলে মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, অনেক পরিবার থাকে। যদিও এইটা জনপ্রতিনিধিদের করা উচিত বা করা উচিত ছিল, কেউ করে নাই। তা আমি আগে আসছি ব্রিজটা করার জন্য, যে মানুষের উপকার করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া সেতু দুটি কেউ নির্মাণ না করলেও যুবদলের এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। আগামীতেও এলাকাবাসীর কল্যাণে এমন সামাজিক কার্যক্রম চলমান রাখার দাবি তাদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।